ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ফাইল অপারেশন ইউজ করে একটা ইনভাইটেশন গ্রিটিং কার্ড প্রসেস করতে পারি। সো এটা ছিল আমাদের 4 নম্বর এক্সাম্পল, যেটাকে আমরা ফান এক্সাম্পল বলতেছি না। সো আমরা ফাইল অপারেশনের মাধ্যমে ওয়েডিং ইনভাইটেশন তৈরি করব। সো চলো দেখা যাক। সো প্রোগ্রামটা করার জন্য আমরা 5টা স্টেপ ফলো করব। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা একটা ফাইল পয়েন্টার ক্রিয়েট করব। সো ফাইল পয়েন্টার ক্রিয়েট করার নিয়ম তোমরা জানো। প্রথমে ফাইল লিখতে হয়, তারপরে অ্যাস্টেরিস্ক চিহ্ন, পিটিআর বা তোমরা যে কোনো একটা নাম দিতে পারো। সেকেন্ড স্টেপ, ওপেন গেস্ট লিস্ট ফাইল ইন রিড মোড। সো আমাদেরকে একটা গেস্ট লিস্ট ফাইল তৈরি করতে হবে এবং সেই ফাইলটাকে রিড মোডে ওপেন করতে হবে। সো আমরা একটু ফোল্ডারটা দেখে নিই যে আমাদের এখানে একটা আমরা ফাইল তৈরি করে রাখছি আগে থেকেই। এই ফাইলে 3জন গেস্টের নাম দেয়া আছে। ওকে, সো চাইলে তোমরা 100 জন বা 50 জন গেস্টের নাম নিয়েও কাজ করতে পারো। ওকে, সো ফর সিম্পলিসিটি আমরা 3জন গেস্ট নিয়ে কাজ করি। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই গেস্ট লিস্ট যে ফাইলটা আছে, ফাইলটার নাম হচ্ছে নেম ডট টেক্সট। এই ফাইলটাকে আমাদের রিড মোডে ওপেন করতে হবে। ওকে, সো এক্ষেত্রে ফাইল ওপেন করার যে সিনট্যাক্স, প্রথমে পয়েন্টারের নাম দিতে হবে, তারপরে ফোপেন, দেন ফাইলের নাম হচ্ছে আমাদের নেম ডট টিএক্সটি। এরপরে আমাদের এটাকে ওপেন করতে হবে রিড মোডে, কারণ আমরা শুধুমাত্র ওখান থেকে নামগুলো রিড করব। ওকে, সো এরপরে আমাদের ফাইল ওপেন করা হয়ে গেল। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফাইল থেকে রিড করতে হবে। ওকে, সো ফাইল থেকে রিড করার জন্য আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা নাম যেহেতু রিড করব, আমরা একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল তৈরি করে নিই, ক্যারেক্টার অ্যারে নেম, এবং আমরা ধরে নিচ্ছি 10টা করে লেটার থাকবে প্রতিটা নামে। এরপর আমরা যে কাজটা করব যে fscanf, শুধু scanf না, fscanf, এরপরে আমাদের পয়েন্টারের নাম ptr, এরপরে আমরা কি ধরনের ডাটা রিড করতে চাই, ইট ইজ %s, এবং এটা আমরা কাতে স্টোর করতে চাই, আমরা স্টোর করতে চাই ampersand নেমের মাঝে। ওকে, সো এই আমাদের নাম রিড করা হয়ে গেল, এবং আমরা যদি চাই এটা আউটপুট স্ক্রিনে দেখব, তাহলে আমরা একটা printf কমান্ড ইউজ করতে পারি, printf, যেটার মাধ্যমে আমরা ইনভাইটেশন মেসেজটা তৈরি করব, ডিয়ার মিস্টার এক্স, ইউ আর cordially invited to our program. সো তোমরা চাইলে আরও বড় মেসেজ অ্যাড করতে পারো। সো আমরা এখানে %s এর জায়গায় আমরা যে নামটা রিড করলাম সেই নামটা এখানে লিখব, ভেরিয়েবলটা দিব। ওকে, এই তো আমাদের এই কমান্ডটুকুর মাধ্যমে আমরা আমাদের থার্ড যে স্টেপটা আছে, রিড ডাটা ফ্রম এ টেক্সট ফাইল, তবে আমরা এই লাইন দুটো এক্সিকিউট করলে শুধুমাত্র একজন ইউজারের জন্য প্রিন্ট হবে। সো আমরা যদি চাই যতগুলো ইউজার আছে সবার জন্য আমরা প্রিন্ট করব, সো সেক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল ফর লুপ ইউজ করব। সো আমরা ধরে নিই যে ইউজার হচ্ছে আমাদের 3জন। সো ফর লুপ ইন্টিজার i is equal to 0 থেকে শুরু হবে, i less than user number i plus plus, then ওকে, সো এখন আমাদের এই প্রোগ্রামটা n সংখ্যক নাম্বারের ইউজারের জন্য, ইউজারের এখানে আমরা যত নাম্বার দিয়ে দেবো সেই অনুযায়ী ততবার লুপটা ঘুরবে এবং ততগুলো নামের এগেনস্টে সে মেসেজ প্রিন্ট করবে। ওকে, সো এখানে আরেকটা জিনিস কাজ করতে হবে, যে আমরা স্ক্যানএফ করার সময় প্রত্যেকবারই একটা ক্যারিজ রিটার্ন করে দেব, এবং মেসেজ প্রিন্ট করার পর আমরা 2টা করে নিউ লাইন দিয়ে দিই, যাতে আমরা দেখতে সহজ হয় আমাদের জন্য। সো এটা গেল আমাদের প্রিন্ট আউট দ্য মেসেজ। আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এই ফাইলটাকে ক্লোজ করে দেওয়া। সো ক্লোজ করার জন্য আমরা যে কমান্ড ইউজ করি, fclose, তারপর পয়েন্টারের নাম। ওকে, এই তো। সো এইটুকু প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের ইনভাইটেশন লিস্টে যতগুলো নাম আছে সবার জন্য একটা করে মেসেজ প্রিন্ট করতে পারি। সো আমরা রান করে দেখি। সো আমার এখানে নেম যে ফাইলটা ছিল সেই ফাইলটা এবং আমরা আউটপুট উইন্ডোজটা পাশাপাশি দেখলে আমরা বুঝতে পারবো। সো আমাদের এখানে নাম ছিল
তিনজনের, এবং তিনজনের জন্য লক্ষ্য করো আমাদের গ্রিটিং মেসেজ তৈরি হয়ে গেছে, ডিয়ার মিস্টার রনি, ইউ আর কোর্ডিয়ালি ইনভাইটেড টু আওয়ার প্রোগ্রাম। সিমিলারভাবে আমরা নিউ লাইন প্রিন্ট করছিলাম, এই জন্য একটা লাইন গ্যাপ গেছে। এগেইন ডিয়ার মিস্টার জনি, এটা আমাদের সেকেন্ড নেম। সো এইভাবে তোমরা মেসেজ আরও অ্যাড করতে পারো। ফর এক্সাম্পল এই মেসেজে তোমরা ডেট, প্লেস, কি প্রোগ্রাম, কে কে, কার কার মধ্যে ম্যারেজ সেরেমনি হচ্ছে তাদের নাম সহ আরও ডিটেলস সহ তোমরা আরও বড় মেসেজ প্রিন্ট করতে পারো। এবং তোমরা যদি চাও যে এই মেসেজগুলো প্রিন্ট করে কোথাও, এই মেসেজগুলো কপি করে তোমরা প্রিন্ট করবে, সেটাও তোমরা করতে পারো। সো আমি এখান থেকে কপি করে নিলাম মেসেজগুলোকে। সো এর ইন ফিউচার আমি যদি চাই এটাকে আমি প্রিন্ট করব কোথাও, ফর এক্সাম্পল আমি এখানে এই ফাইলে সেভ করে আমি এটা প্রিন্ট করলে আমার এই মেসেজগুলো প্রিন্ট হয়ে যাবে। এবং এই প্রিন্টেড মেসেজগুলো তোমরা চাইলে ইনভেলপে করে আলাদা করে খামে করে সবাইকে ইনভাইট করতে পারো। সো ইন্ডিভিজুয়ালি সবার নামও নেওয়া হলো প্রত্যেকটা মেসেজে, এবং তোমাকে প্রত্যেকের নাম ধরে ধরে প্রিন্টও করতে হচ্ছে না। ওকে, সো এইভাবে আমরা খুব সহজেই একটা ইনভাইটেশন প্রোগ্রাম তৈরি করতে পারি আমাদের যে কোনো প্রোগ্রামের জন্য। সো দ্যাটস ইট। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।